ভালো লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একে দেখি। নমস্কার, ভালো লাগার গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আজ মহাপঞ্চমী, অর্থাৎ মায়ের আরাধনার পঞ্চম দিন। আর আজকের এই বিশেষ দিনে আমরা মাকে আরাধনা করি। আমরা জানি যে মায়ের যে 9টি রূপকে আমরা দেখতে পাই, এক একটা দিনে আমরা মায়ের এক একটি রূপকে আরাধনা করি। ঠিক তেমনভাবেই আজকে পঞ্চমীর দিনে আমরা মাকে স্কন্দমাতা রূপে আরাধনা করি। আর আজকের এই বিশেষ দিনে আমাদের মধ্যে যিনি শিল্পী উপস্থিত হয়েছেন, তিনি এসেছেন হালিশহর থেকে, শিল্পী মমতা মজুমদার। মমতা দি, তোমাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। সিটিভিএন চ্যানেল আমাকে এখানে আমন্ত্রণ জানানোয় আমি খুবই আনন্দিত, আপ্লুত। বেশ, সেই সঙ্গে স্বাগত জানাবো আজকে মমতাদির গানকে যারা সাজিয়ে তুলবেন, অর্থাৎ সহশিল্পীরা। যন্ত্রানুর সঙ্গে কিবোর্ডে অভিজিৎ দা, গিটারে বিশ্বনাথ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান, আমাদের আজকের ভালো লাগার গানের অনুষ্ঠান। পরের কথায় আসবো, শুনে নেব একদম প্রথমেই মমতাদির গান। কি শুনবো প্রথমে? প্রথমেই জাগো তুমি জাগো এই গানটি করব, আগমনী গান। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরান ধারিণী, অভয়া শক্তির বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। তুমি বড়দা অজরা তুলা, তুমি বড়দা অজরা তুলা, প্রভু বল ধারিণী, রিপু দল বাড়িনী, জাগো মা শরণময়ী, চন্দ্রিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরান ধারিণী, অভয়া শক্তির বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি মমতাদি, বেশ ভালো লাগলো। আমরা পরের গান শুনবো আপনার, তবে তার আগে একটু জানতে চাইবো, এই যে আপনি হালিশহর থাকেন, হালিশহর কি একদম প্রথম থেকেই থাকেন? না, নাকি? হালিশহরে বিবাহ সূত্রে আসা, ওখানে ও, বাড়ি আচ্ছা। পরে কিনেছি। আগে আমরা প্রপার বহরমপুর থেকে একটু ভেতরে গ্রামে থাকতাম, তো সেখান থেকে তো গান বাজনা একটু কষ্টকরই ছিল, টিচার পাওয়া যেত না তখন, তো প্রপার বহরমপুরে গিয়ে শিখবো এটা তো ভাবতে পারিনি। তা আমি 2 দাদার পরে আমি হয়েছি, তাও আমার মা বাবা ভীষণই আনন্দিত, তো তাকে তো গান শেখাবে এটা তো ভাববারই বিষয়। আর আমার ফ্যামিলিতে মোটামুটি অনেকেই গান জানে, তো সেই আচ্ছা, বাবা মা গান জানতেন? না, বাবা মা জানতো না, মায়ের দিকে সবাই জানে। আচ্ছা। ওই মাসি, মেসমশাই, মাসতুতো দিদি, মামাতো দিদি, এরা সবাই জানতো, ফলে তো মায়ের তো ইচ্ছা ছিলই। তারপরে যখন একটু বড় হলাম তখনই আর কি বহরমপুরে শিখতে আরম্ভ করলাম। আচ্ছা, তারপর থেকেই সঙ্গীতের পথ চলা শুরু। আচ্ছা, আমরা আরো গল্প করব, তবে তার আগে আবার একটি গান শুনে নেব।
আলো আমারো আগমনী আলো জালো প্রদীপ জালো জালো ওগো আমারো আগমনী আলো এই শরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে এই শরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে নিভল আমারো পথের বাতি নিভল প্রাণের আলো আমারো আগমনী আলো আমারো পথ দেখানো আলো জীবন জ্যোতি রূপের সুধা ঢালো 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 বিহারানো শঙ্কাবধে আসবে বিহারানো শঙ্কাবধে আসবে অরুণ রথে আসবে কখন আসবে উঠবে পথের নিবিড় আধার সকল বিষাদ কালো বাজাও আলোর কণ্ঠ বীণা ওগো পরম ভালো পরম ভালো আমারো আগমনী আলো জালো প্রদীপ জালো জালো ওগো আমারো আগমনী আলো। বাহ। তো মমতাদি, যে কথায় ছিলাম আমরা, যে বিয়ের আগে তো গান বাজনা চলছিল, তারপর বিয়ের পর কি থেমে গিয়েছিল নাকি তারপর? টোটালি বন্ধ হয়ে গেছিল, আচ্ছা টোটালি আচ্ছা। বন্ধ। এবার আমার হারমোনিয়াম তো আমার বাবা কিনে দিয়েছিল, তারপরে আমার ছেলে মেয়ে হলো, ছেলে মেয়েকে মানুষ করলাম, তাদের গান শেখালাম, কিন্তু নিজে আগ্রহ প্রকাশ করিনি যে আবার প্র্যাকটিস করতে হবে, আবার অনুশীলন করতে হবে, সেটা কখনো ভাবিনি। তারপরে আলটিমেটলি কি হলো, ছেলে চাকরি পেলো, তখন আমি বললাম এখন কি আমি শিখতে পারি, আবার এখন কি আবার আরম্ভ করতে পারি? বলে হ্যাঁ আরম্ভ করতে পারো। তারপরে আচ্ছা, আবার শুরু করেছি। তাহলে মূলত ছেলের উৎসাহে আবার হ্যাঁ, শুরু ছেলে, করা। বাড়ির সবার পারমিশন নিলাম, মানে আমার হাজব্যান্ড, মেয়ে, ছেলে সবারই পারমিশন নিলাম, তারপরে আবার আরম্ভ করলাম। আচ্ছা, এখন কি সঙ্গীতের শিক্ষা চলছে? হ্যাঁ,
আচ্ছা এখনো আচ্ছা। শিখি। না শিখলে আগ্রহ প্রকাশ করা যায় না, মানে সে অনুশীলন করা যায় না, প্র্যাকটিস করা যায় না। একদম ওই তাই। জন্যই আমি শিখি যে না, তাহলে প্র্যাকটিসটা করা যাবে। সঙ্গীতের পাশাপাশি আর কিছু কি করা হয় আপনার? হ্যাঁ, ওই যোগা করি আর কি, এখনো ঘরের মধ্যে করি। অনেকে বলে শেখাতে, কিন্তু সময় হয়ে ওঠে না। আপনি সঙ্গীতের চর্চাটা করছেন, এটারও তো সময়ের দরকার। হ্যাঁ এটাও তো অবশ্যই সময়ের দরকার। আমরা আবারও কথায় আসবো, আবার আপনার পরের গান শুনবো। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিউলি ঝরানো দিনালে সেই, শিউলি ঝরানো দিনালে সেই চিরদিনের বাণী, ভোরের আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পথে মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে। বিশ্ব আদিকে ধ্যান মগ্না উদ্ভাসিত আশা, বিশ্ব আদিকে ধ্যান মগ্না উদ্ভাসিত আশা, তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা, মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশিনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিউলি ঝরানো দিনালে সেই, শিউলি ঝরানো দিনালে সেই চিরদিনের বাণী, ভোরের আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে।
মমতাদি, জানতে চাইবো, আজকে তো আপনি এই আগমনী গান আমাদের শোনাচ্ছেন, দর্শক বন্ধুদের শোনাচ্ছেন, আগমনী গানের বাইরেও আর অন্য গান কি করেন? হ্যাঁ করি, আচ্ছা। সব রকমের গানই করি, শ্যামাসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। বেসিক্যালি আমি রবীন্দ্রসঙ্গীতে শিখেছি, ওর উপরই পরীক্ষা দিয়েছি। আচ্ছা। আর এখন তো সব রকমের গানই শিখি। আচ্ছা আচ্ছা, বেশ। আমরা আপনার গানে আবার যাব, তবে তার আগে দর্শক বন্ধুদের আপনাদেরকে আবারও জানাই যে আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, ইচ্ছুক যারা, তারা অবশ্যই আমাদের টেলিভিশন স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করতে পারেন এবং অডিশনের মাধ্যমে যদি আপনারা নির্বাচিত হন তবে আপনারাও এই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। আসলে আমরা এটাই চাই যে যাদের মধ্যে সত্যিই প্রতিভা রয়েছে কিন্তু আপনারা কোনো মঞ্চ পাচ্ছেন না, তাদেরকে তুলে ধরবার জন্য, তাদেরকে এগিয়ে নিয়ে যাবার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস। তাই আপনারা ফোন করতে পারেন এবং এখানে আমাদের সিটিভিএনের চ্যানেলে আপনারা অডিশন দিয়ে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করতে পারেন। যাব মমতাদি পরের গানে। এবারে কি শোনাবেন? এবার আমার আনন্দিনী উমা আজও এই গানটি করব। বেশ, নজরুল গীতি এটা। আমার আনন্দিনী উমা আজও আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী উমা আজও আসেনি তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী উমা আজও আসেনি তার মায়ের কাছে। মোর মাঝে প্রতি মাসে মা বলে ছুটে আসে মোর মাঝে প্রতি আশ্বিন মাসে মা বলে ছুটে আসে। মায় আসেনি বলে আজও, মায় আসেনি বলে আজও ফুল ফোটেনি লতায় গাছে। আনন্দিনী উমা আজও আসেনি তার মায়ের কাছে। তো তলাশ দিনি মায়ের, তাই বুঝি মা অভিমানী। তত্ত্ব তলাশ দিনি মায়ের, তাই বুঝি মা অভিমানী। না এসে তার মায়ের কাছে, না এসে তার মায়ের কাছে ফিরেছে শ্মশানে মশানে। থালায় কেঁদে ডাকে আয় ও মায়। ঘৃণ বনিল থালায় কেঁদে ডাকে
কাছে আনন্দিনী উমা আজো আসেনি তার মায়ের কাছে। আমরা আছি ভালো লাগার গানের অনুষ্ঠানে, যা আপনাদের অনুষ্ঠান, আপনাদের ভালোবাসার অনুষ্ঠান। তাই অবশ্যই এই অনুষ্ঠানটি আপনারা অনেক অনেক বেশি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে অনেক সংখ্যক লোকের মধ্যে এটি পৌঁছে যায়। আর যেখানে যত প্রতিভাময় শিল্পীরা আছেন তাদের সামনে এলে তারা যাতে এই মঞ্চে অংশগ্রহণ করবার সুযোগ পায়, তাই আপনারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিন এই অনুষ্ঠান। আর আমরা মমতাদির শেষ গানে যাব, তবে তার আগে মমতাদির কাছে জানতে চাইব যে এই যে আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আপনার শেষ গান শুনবো, তবে তার আগে সিটিভিএনের পক্ষ থেকে আপনাকে একটি সম্মাননা পত্র আমরা প্রদান করব। সিটিভিএনের পক্ষ থেকে আমাদের আজকের শিল্পী মমতা মজুমদারকে এই সম্মাননা পত্র প্রদান করা হচ্ছে। আচ্ছা মমতাদি, জানতে চাইবো যে এই সম্মাননা পত্র যে আপনি পেলেন, এটি পেয়ে আপনার কেমন লাগছে? আমার ভীষণই গর্ববোধ হচ্ছে, ভীষণই ভালো লাগছে। এখানে আসতে পেরে তো খুবই ভালো লাগছে, সার্টিফিকেট পেয়ে তো আমি ভীষণই গর্ববোধ করছি। মমতাদির শেষ গান দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করব। তার আগে মমতাদিকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আজকে যারা সহশিল্পীরা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ যন্ত্রাণু সঙ্গে, সকলকে ধন্যবাদ। এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন সকলকে ধন্যবাদ। সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। তাই এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, ভালো লাগার গানের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। আর অবশ্যই এই অনুষ্ঠানটি সমাজ মাধ্যমে অনেক অনেক বেশি করে ছড়িয়ে দেবেন আপনারা, এই আশা রাখি। আমরা আজকের মতো মমতাদির গান শুনতে শুনতে বিদায় নেব। কি শোনাবেন আপনি? এবারে একটি আগমনী গান, নজরুল গীতি। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিস্তা হয়ে রইবি ঘরে, নিস্তা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন
জননী তোর উদ্বোধন।